আরে মোনা যে, কি অবস্থা তোর? আরে পুরনো জামা কাপড় পরে কোথায় যাচ্ছিস? নিশ্চয়ই কোথাও ঝাড়ু টাড়ু দিতে। কতদিন পর তোর সাথে দেখা, সেই স্কুলের পরেই প্রথম দেখা হলো, তাও এই বেশে। তুই এখনো বদলাস না তাই না? আগের মতোই আছিস। যাই হোক, কেমন আছিস তুই? আমি আমি তো অনেক বদলে গেছি, কারণ আমি যাতে কোটিপতি হয়ে গেছি, বড়লোক হয়ে গেছি। বাই দ্য ওয়ে, তোর কি চাকরি টাকরি কিছু হয়েছে? হ্যাঁ, চাকরি হয়েছে আমার। চাকরি? তুই আবার চাকরিও করিস? তুই চাকরি কোথায় পেলি? আর তুই এদিক থেকে যাচ্ছিলিস কোথায়? আমি আমি তো ব্যাগ কিনতে যাচ্ছিলাম, আগামীকালকে আমার জয়েনিং, তো এর জন্য। তাই নাকি? বাই দ্য ওয়ে, মিট মাই হাজব্যান্ড মেহেদি। আর এই যে পেছনে যে রেস্টুরেন্টটা দেখতেছিস, এটা আমাদেরই। কংগ্রাচুলেশন গাইস, বোথ অফ ইউ। আচ্ছা তোকে না একটা কথা বলি, যেহেতু তুই আমার স্কুল ফ্রেন্ড, তাহলে এক কাজ কর, তুই ছোট কোনো চাকরি না করে আমাদের রেস্টুরেন্টে জয়েন কর। আমি তোকে কিছু বেশি করে স্যালারি দিব, আমাদের তো থালা বাসন ধুয়ে দিলি, এমন কি ক্ষতি হবে তোর? আমি আমার চাকরি নিয়ে অনেক হ্যাপি, আর ওই চাকরি নিয়ে আমি খুব ভালোই আছি। তোর জমানটা এখনো যায় নাই তাই না? জানো, স্কুলে থাকতে যেরকম লম্বা লম্বা কথা বলতো না, এখন সে লম্বা লম্বা কথাই বলতেছে। দেখতে দে পাচ্ছি অনেক গরিব, আর তুমি যার তার সাথে বন্ধুত্ব করো কেন বলো তো? আরে বাদ দাও তো, ও আমার বন্ধু হতে যাবে কেন? আমরা যে স্কুলে এক ক্লাসে পড়তাম, এর থেকে বেশি কিছু না। আর দেখো আজকে না ওকে দেখে আমার এত খুশি লাগতেছে, ও কি অবস্থায় আছেন, আর আমরা কত এগিয়ে গেছি লাইফে। আমরা তো বড় হবই, যারা স্মার্ট, দেখতে সুন্দর, বড় লোক, তারাই তো বড় হবে, আর ওর মতো গরিবেরা তো এই জায়গায় পড়ে থাকবে। আর আজকে যে আমরা তো সাকসেস না, শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য। বাই দ্য ওয়ে, তুই আমার এই সাকসেস দেখে ভেতরে ভেতরে জ্বলতেছিস তাই না? না রে, আমি কেন জ্বলবো, বরং তোদের এই সাকসেস দেখে তো আমি অনেক খুশি। সেটা তো তোর চেহারা দেখলেই বোঝা যাচ্ছে তুই কতটা খুশি। জানিস, তোকে একটা কথা বলি, মানুষকে না সময়ের সাথে সাথে চেঞ্জ হতে হয়। যদি সে সময়ের সাথে সাথে চেঞ্জ না হয়, তাহলে না তার জন্য ভালো কিছু বয়ে আনে না। কে বলেছে পরিবর্তন হয়নি? এই যে আমি পরিবর্তন হয়েছি, আগের থেকে কত বড় লোক হয়ে গেছি, আর তুই তুই সেই গরিবই আছিস। আচ্ছা যাই হোক, তোরা থাক, আমি আসি। আরে আরে, এতদিন পর দেখা, দাঁড়া একটু গল্প করি। এত যাওয়ার জলদি কিসে? তুই জানিস আমার হাতে যে ওয়াচটা দেখছিস সেটার দাম কত? 2 লাখ টাকা। আর এই যে গাড়ি, কিছুদিন আগেই নিয়েছি। আমি আবার এসি ছাড়া একদম চলতে পারি না, কোথাও ঘুরতে যাব, বেড়াতে যাব, এসি ছাড়া গাড়ি ইম্পসিবল। বাই দ্য ওয়ে, তুই যে রাস্তায় হাঁটাচলা করতেছিস, তোর কোনো সমস্যা হয় না? না রে, আমার কোনো সমস্যা হয় না। আসলে এভাবে হাঁটাচলা করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি। অভ্যাস তো হবেই, কি আর করবি বল, গরিব হয়ে জন্মেছিস, গরিবই আছিস, হাঁটাচলা না করে উপায় আছে? আহা, এসব কথা বাদ দাও না, তোমাকে যে আমি আইফোনটা কিনে দিলাম ওইটা দেখাও না। ও তাই তো, মোনা দেখ আইফোন আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। জীবনে তো কখনো সরাসরি এটা দেখিসনি, একটু টাচ করে দেখ কেমন। না না, দেখেছি, সুন্দর। তুই মনে হয় আফসোস করতেছিস তাই না, যে আমি কত লাকি, আমার হাজবেন্ড কত ভালো। আসলে তোর মনে মনে ইচ্ছা করতেছে যে এরকম ভালো হাজবেন্ড যদি তুই পেতি। আমি তো বিয়ে নিয়ে ভাবছি না, ইভেন বিয়ে নিয়ে তো আমার কোনো ইন্টারেস্টই নেই। আরে রাখ, এটা তো তোর মুখের কথা, মনের কথা না। আসলে কি জানিস, সবাই তো আমার মতো লাকি হয় না, বুঝতে পারছিস? তোর কপালটা তো ভালো না তাই না, তুই সেই গরিব গরিবই থেকে গেলি। আমি আমার কপাল আর আমার চাকরি, এই দুইটা নিয়ে না আমি খুবই হ্যাপি, কারণ আমি যে চাকরিটা করছি এই চাকরি নিয়ে আমি অনেক ভালো আছি। তাই নাকি? কি এমন জব করিস? অফিসে বসে বসে বোর হোস না? না, আমি একদমই বোর হই না, বরং আমি ওই কাজ করে না অনেক আনন্দ পাই। আসলে তুই কি জব করিস? নিশ্চয়ই কোনো কল সেন্টারে, আর না হলে ছোট কোনো জব। আমি আমার কপাল এবং আমার চাকরি, এই দুইটা নিয়ে না আমি অনেক সুখী, কারণ আমি যে চাকরিটা করছি আলহামদুলিল্লাহ তা নিয়ে আমি বেশ ভালোই আছি। কিন্তু তুই যাই বলিস না কেন, আমাদের মতো কখনো বড়লোক হতে পারবি না, বুঝতে পারছিস? আমাদের মতো এত টাকার মালিকও হইতে পারবি না। আচ্ছা যাই হোক, তোরা থাক, আমি তাহলে আসি, কেমন? দেখছো মুখটা কেমন হয়ে গেছে, একদম পুরা বেগুনের মতো। চলো চল। ম্যাম, কে একজন জোরপূর্বক আমাদের রেস্টুরেন্টটা দখল করে নিয়েছে। তোমার বান্ধবী? মুনা, তুই? এক্সকিউজ মি, এটা তোমার বাসা না, ঠিক আছে? যে তুমি আমাকে তুই তুই করে কথা বলতেছো। সরি ম্যাম, কিন্তু তুই তো আমার বান্ধবী, আমরা তো একসময় ক্লাসমেট ছিলাম, তুই এমন করে কথা বলছিস কেন? কি বললা তুমি? বন্ধু? মানে আমি তোমার বন্ধু? তো ওই দিন কি হয়েছিল? ওই দিন তো তুমি এইটা বলছিলে যে কি
আমি নাকি তোমার বন্ধু হওয়ারই যোগ্যতা রাখি না। কারণ আমি ড্রেস আপ ময়লা পরি, আমি কি সব পোশাক আশাক পরি, এমন পোশাক আশাক পরি যেটা পরলে দেখে মানুষ মনে করবে যে আমি হয়তো রাস্তায় ঝাড়ু দিতে যাব বা মানুষের বাড়িঘর ঝাড়ু দিতে যাব, তাই না? আর আজকে অমনি বন্ধুত্ব চলে আসলো। আর একটা কথা, কি হয়েছে এখন? তোমার এই হাজবেন্ডের পাওয়ার কোথায় গেল? হ্যাঁ, এখন কেন আমার কাছে আসছো হেল্প চাওয়ার জন্য? একটা কথা কি জানো, মানুষকে না কখনো তার পোশাক নিয়ে বিচার করা উচিত না। হ্যাঁ, আমি মানি যে আমি এরকম পোশাক আশাক পরতে পছন্দ করি আর তুমি এসব পোশাক আশাক পরতে পছন্দ করো না, তাই বলে কি তুমি আমাকে মিসজাজ করবে? হ্যাঁ, আমি তো তোমাকে নিয়ে কোনো জাজ করি নাই। তোমার পছন্দ না তুমি পরো না, আমার পছন্দ আমি পরি। আর এই পোশাকে এমন খারাপের কি আছে? এটা তো আমাদের দেশের পোশাক, তাই না? আমাদের কালচার। আর তুমি সেই কালচারকে অপমান করছো, তাই না? যে আমার পোশাক আশাক খারাপ, আমি কি পোশাক আশাক পরে বেড়াই বা কি ব্লা 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 না জানি কত কিছু। সরি ম্যাম, আসলে টাকা পয়সা আর লোক দেখানোতে আমরা এতটাই অন্ধ হয়েছিলাম যে আমরা আসলে কেউকে মূল্যায়ন করতাম না। সরি, প্লিজ আপনি আমাদের ব্যাপারটা একটু দেখুন। ম্যাম প্লিজ ম্যাম, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা না জেনে না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আপনার সঙ্গে অনেক খারাপ বিহেভ করেছি। ম্যাডাম, আমাদের অনেক বড় লোকসান হয়ে যাবে আপনি এই উপকারটা না করলে। প্লিজ আপনার পায়ে পড়ছে, এই উপকারটা আমাদের করেন। শোনো, আজকে আমি তোমাদের জন্য যে এইটুকু করতেছি না, আবার এটা ভেবো না যে আমি বন্ধু হয়ে তোমার জন্য করতেছি। তুমি না আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতাই রাখো না। আমি জাস্ট আমার ডিউটি পালন করতেছি, এছাড়া আর কিছুই না। সম্রাট, সম্রাট, জি ম্যাম। শুনেন, আপনি এদের সাথে তাদের জমির ওখানে যাবেন। জমির ওখানে গিয়ে দেখবেন যে জমি দখল নিয়েছে সে আসলে বেআইনিভাবে নিয়েছে কিনা। যদি সে বেআইনিভাবে নেয় তাহলে অবশ্যই তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবেন। আর যদি দেখেন যে না, ওই মানুষটা কোনো দোষী না, দোষী এরাই ওই জায়গাটা দখল করে নিয়ে রেস্টুরেন্ট করতে চায়, তাহলে এদেরকে ধরে নিয়ে আসবেন, এদেরকে অ্যারেস্ট করবেন। কারণ আমার কাছে যে দোষী করবে সেই দোষী, তাতে যেই হোক না কেন। জি ম্যাম, আপনি বলেছেন, আমি স্পটে যাব, গিয়ে সব কিছু দেখে কে দোষী তাকে অবশ্যই অ্যারেস্ট করা হবে। চলুন আপনারা। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দোস্ত।